কয়েক সপ্তাহ কেটে গেছে। নদীর ধারে এখন শান্ত পরিবেশ। কুমিরও আর দেখা দেয় না। একদিন বিকেলে শিয়াল হাঁটতে হাঁটতে দেখল একটি কচ্ছপ ধীরে ধীরে নদীর পাড়ে উঠছে। শিয়াল জিজ্ঞেস করল, এই কচ্ছপদা, তুমি এত ধীরে চলো কেন? কচ্ছপ হেসে বলল, ধীরে চললেই নিরাপদ থাকা যায় শিয়াল ভাই। ঠিক সেই সময় জলের নিচ থেকে কুমির মুখ বার করে বলল, আরে, তোমরা দুজন কি নিয়ে গল্প করছ? শিয়াল কুটিল হাসি দিয়ে বলল, কচ্ছপদা বলছে ধীরে চললে বিপদ এড়ানো যায়। কিন্তু তুমি তো তাড়াহুড়ো করেই সব হারাও। কুমির এবার মনে মনে ভাবল, এইবার আমি ধীরে আর শান্তভাবে কাজ করব, তাহলেই শিয়ালকে ধরতে পারব। সে বলল, ঠিক আছে শিয়ালদা, আমি এখন থেকে ধীরে কথা বলবো, ধীরে ভাবব, ধীরে ধরব। শিয়াল মিটিমিটি হেসে বলল, তুমি ধীরে ধীরে ভাবো, আমি ততক্ষণে ধীরে ধীরে পালিয়ে যাচ্ছি। এই বলে চোখের পলকে গাছে উঠে গেল। কচ্ছপ হেসে বলল, কুমিরদা, ধীরে ধীরে ভাবতে ভাবতে তো শিয়ালটা উধাও হয়ে গেল। কুমির হতাশ মুখে বলল, ধীরেও হারি, দ্রুতেও হারি। এই শিয়াল তো সত্যিই বুদ্ধিমান। দূর থেকে শিয়ালের গলা শোনা গেল, বুদ্ধি যদি থাকে গতি লাগে না। নীতিকথা। বুদ্ধিই জীবনের আসল শক্তি। যেখানেই থাকো ঠান্ডা মাথায় ভাবলেই জয় তোমার।